আজ আমি আপনাদের দুটো ঘটনা বলবো। দুটো ঘটনা, দুটো দেশ। প্রথম, বাংলাদেশ। বাংলাদেশে দীপু চন্দ্র দাস নামে একজন সাধারণ নিরীহ গরিব একজন হিন্দু ভদ্রলোককে উন্মত্ত জনতা পিটিয়ে হত্যা করেছে। কেন? তার দোষ কী ছিল? এখানে আমি যে তথ্যটা জানতে পারলাম এই কয়েকদিন ধরে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে, খবরের কাগজ থেকে, যে ব্যাপারটা পুরোপুরি কর্মক্ষেত্রে রেষারেষি থেকে এই জিনিসটা ঘটানো হয়েছে। দীপু দাস যে সংস্থাতে কাজ করতেন তার সাথে তার সহকর্মীর পদোন্নতি নিয়ে একটা রেষারেষি ছিল। দীপু দাসের যিনি সহকর্মী ছিলেন তিনি হঠাৎ করে এটা বলতে থাকেন প্রফেট হজরত মোহাম্মদ সম্পর্কে তিনি বাজে কথা বলেছেন, এবং এটা নিয়ে দীপু দাসের সহকর্মী কী করেন, একটি লাইভ ভিডিও করেন এবং সেখানে লোক জড়ো করতে থাকেন। তার ফলে কি হয়, বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং উন্মত্ত জনতা, আমি যাদেরকে বলি অন্ধভক্ত এবং ফেক মুসলিম, কারণ একজন মুসলমান কখনো একটা নিরীহ মানুষকে হত্যা করতে পারে না বিনা দোষে। ইসলাম সেটার পারমিশন দেয়নি। কোরআন শরীফের সূরা আল মায়দার ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, যে কোনো নিরীহ মানুষকে হত্যা করলো সে সমগ্র মনুষ্য জাতিকে হত্যা করলো। যে একজন নিরীহ মানুষকে বাঁচালো সে সমগ্র মনুষ্য জাতিকে রক্ষা করলো। তাহলে কিভাবে একজন নিরীহ মানুষকে হত্যা কেউ করতে পারে? এটাতে তার বা তাদের কোনো অধিকার নেই। প্রথমে দীপু দাসকে অর্ধমৃত অবস্থায় রেখে তারপর তার সেই দেহটাকে, তখনও কিন্তু তিনি মারা যাননি, তার সেই দেহটাকে উটি বা গাছে যাই হোক তার মধ্যে বেঁধে তাকে টাঙিয়ে সেই আধমরা মানুষটাকে, নিরীহ মানুষটাকে আগুন ধরিয়ে দেওয়া হলো। এবং সেটা কি হচ্ছে, ভিডিও করা হচ্ছে। মানুষ কোথায় গিয়ে পৌঁছেছে, মনুষ্যত্ব কোথায় গিয়ে পৌঁছেছে। সেই ভদ্রলোক ইসলাম ধর্ম সম্পর্কে যদি কোনো কিছু বলে থাকতেন বা প্রফিট সম্পর্কে কোনো কিছু যদি থাকতেন, ঠিক আছে, প্রফিট সম্পর্কে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি তেমন কিছু বলেছেন, এটা কিন্তু এখনও কিন্তু প্রমাণিত নয়। যদি বলে থাকতেন, তার জন্য দেশের আইন আছে। উন্মত্ত জনতা কি করছে, তাকে সেইভাবে টাঙিয়ে আগুন ধরিয়ে উল্লাস করছে, এবং সেখানে কি স্লোগান ইউজ করছেন তারা সেখানে কোন স্লোগান ইউজ করছেন? আল্লাহু আকবার, আল্লাহ হলেন শ্রেষ্ঠ, মহান। আপনারা ইসলাম ধর্মটাকে আপনারা কোন জায়গায় নিয়ে গেছেন? আপনাদের মতো কিছু উন্মত্ত জনতা, উন্মত্ত কিছু ফেক মুসলিম, যাদের ধর্ম সম্পর্কে বেসিক নলেজটুকু নেই, তারা রক্ষা করবে ইসলামকে। ধর্ম কাউকে রক্ষা করতে হয় না, ধর্ম নিজেকেই নিজে রক্ষা করে। ধর্ম হচ্ছে অত্যন্ত ব্যক্তিগত জিনিস। ধর্ম নিয়ে মাতামাতি করার মতো কিছু নেই। এই যে ধরুন আমাদের 3টে দেশ, আমাদের দেশটা ভেঙে, ভারতবর্ষ ভেঙে ভারত, পাকিস্তান, বাংলাদেশ তৈরি হয়েছে। আজ 3টে দেশে আপনারা দেখুন কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। পাকিস্তান এমন একটা দেশ, পুরো সন্ত্রাসী জর্জরিত, দারিদ্রতা, সেখানে এমন একজন কোনো প্রধানমন্ত্রী নেই স্বাধীনতার পর থেকে, সেই দেশের স্বাধীনতার পর থেকে, যিনি 5 বছর টানা রাজত্ব করেন। ইমরান খান, যিনি অত বড় একজন লেজেন্ড ক্রিকেটার, যার জন্য পাকিস্তান বিশ্বকাপ পেয়েছে, তো নাম করা একজন অ্যাথলিট, প্লেয়ার, খেলোয়াড়, ক্রিকেটার, যিনি অক্সফোর্ডের স্টুডেন্ট, অক্সফোর্ড থেকে যিনি পড়াশোনা করেছেন, শিক্ষিত মানুষ, তিনি আজকে জেলে পড়ছেন। আর বাংলাদেশে বিগত 1.5 বছর ধরে একটা বিশৃঙ্খলা চলছে। একজন কোনো স্থায়ী সরকার নেই, যে যখন যাকে পারছে ধর্মের নামে হত্যা করছে। আর আমাদের দেশে তো নিত্যদিন দলিতের উপর অত্যাচার হচ্ছে, সংখ্যালঘু হিসাবে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে। পৃথিবীতে আরও অনেক মুসলিম দেশ আছে যেখান থেকে ইসলাম ধর্মের উৎপত্তি হয়েছে। সেসব মুসলিম দেশগুলোতে তো আজ পর্যন্ত কোনো দিন শুনিনি যে ধর্মের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য সেইখানকার স্থানীয় মুসলিমরা কোনো অন্য ধর্মের মানুষকে পিটিয়ে হত্যা করেছে। তারা এই ধর্ম নিয়ে বাড়াবাড়িও করে। সেখানে শরীয়ত আইনে সেই দেশ চলে, সেখানে না কোনো চুরি ছিনতাই, সেখানে একটা সুশৃঙ্খলা থাকে এবং সুন্দরভাবে তারা দেশ চালায়। কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশে, ঠিক আছে, কি চলছে অবস্থা, কি চলছে? এখানকার মুসলিম যারা রয়েছেন তারা কি করছেন?
এইবার আসি দ্বিতীয় ঘটনায়। গত 5ই ডিসেম্বর বিহারের নালন্দা জেলায় মোহাম্মদ আতাহার হোসেন নামে একজন 40 বছর বয়স্ক ব্যক্তি, যিনি ছিলেন একজন গরিব নিরীহ মুসলমান, তিনি সাইকেলে চড়ে কাপড়ের ব্যবসা করতেন। তিনি রাত্রিবেলায় ফিরছিলেন এবং তার সাইকেল পাংচার হয়ে গিয়েছিল। স্থানীয় একটা জায়গায় কয়েকজন মানুষকে তিনি দেখতে পেয়েছিলেন। তাদেরকে তিনি জিজ্ঞেস করেছিলেন, আমার সাইকেলটা তো পাংচার হয়ে গেছে, তাহলে সাইকেল রিপেয়ার করার, টায়ার রিপেয়ার করার দোকান আমি কোথায় পাবো? সেখানে ছিল একদল উন্মত্ত জনতা, যারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং তারা ছিল হিন্দু। তারা কি করলেন, তার নাম জিজ্ঞেস করেছেন। তিনি যখনই বললেন তিনি একজন মুসলিম, ব্যাস তারপর নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। শুনবেন, প্রথমে মোহাম্মদ আতাহার হোসেনের প্যান্ট খোলা হয়েছে, প্যান্ট খুলে তার ধর্ম দেখা হয়েছে। তারপর তার আঙ্গুল মেরে ভাঙা হয়েছে, তার গরম রড দিয়ে তার শরীরে ছ্যাঁকা দেওয়া হয়েছে, তার প্রাইভেট পার্টে পেট্রোল ঢালা হয়েছে, তারপর সেখানে আগুন লাগানো হয়েছে, এমনকি তার প্রাইভেট পার্টে ইলেকট্রিকের শক পর্যন্ত দেওয়া হয়েছে। তাকে পিটিয়ে পিটিয়ে আধমরা করে মেরে রেখে তাকে চলে যাওয়া হয়েছে। তারপর 7 দিন ধরে জীবন মৃত্যুর সাথে লড়াই করেছেন তিনি। শেষ পর্যন্ত তিনি নিজের জীবন দিয়ে দিয়েছেন। কি অবস্থা আমাদের দেশের! বাংলাদেশে ধর্ম দেখে উন্মত্ত জনতা দীপুচন্দ্র দাসকে হত্যা করল। আমাদের দেশ ভারতবর্ষে মোহাম্মদ আতাহার হোসেনকে তার প্যান্ট খুলে তার ধর্ম চেক করে উন্মত্ত জনতা তাকে পিটিয়ে হত্যা করল। সংখ্যালঘু দুটো দেশেই কিন্তু দেখুন সংখ্যালঘু, দুটো মানুষই সংখ্যালঘু। আসলে সংখ্যালঘু যারা, তারা পৃথিবীর সব দেশের বিপন্ন, শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে নয়। আমার আপনার মতো যারা সাধারণ মানুষ, যারা একটু শান্তিতে থাকতে চায়, আমরা চাই এমন একটা দেশ হোক যেখানে সমস্ত ধর্মের বর্ণের মানুষ মিলেমিশে থাকবে। আমাদের মতো আমরা চাই একটা সেকুলার দেশ। এবং আমার আপনার মতো যারা এই চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে লালন করে থাকেন, তারাও কিন্তু হচ্ছেন সংখ্যালঘু। সেই সমস্ত মানুষরাও আজ বিপন্ন। ধর্ম নিয়ে এত মাতামাতি হচ্ছে বিগত কয়েক বছরে ভারত বাংলাদেশে, মানে ধর্ম নিয়ে, যেখানে পৃথিবীর অন্যান্য দেশগুলো কোথায় কোন পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের সামান্য প্রতিবেশী দেশ চীনে দেখুন, চীন নিজেকে কোথায় নিয়ে গেছে। একটা ইউরোপের, আমেরিকা মহাদেশের থেকেও সে আজকে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা ধরাছোঁয়ার বাইরে। চীন কিন্তু তৃতীয় বিশ্বের দেশের মধ্যেই পড়ে, কিন্তু কত উন্নত। আমাদের দেশে সকাল থেকে রাত পর্যন্ত শুধু ধর্ম নিয়ে মাতামাতি। হিন্দু বলছে মুসলিম ভালো না, মুসলিম বলছে হিন্দু ভালো না, ধর্ম নিয়ে মাতামাতি। না, সবাই কিন্তু এর মধ্যে পড়ে না। আজও অনেক শুভবুদ্ধি সম্পন্ন ভালো মানুষ আছেন, সেটা উভয় সম্প্রদায়ের মধ্যেই। বাংলাদেশে যেটা হয়েছে সেটা অত্যন্ত ঘৃণিত জঘন্য কাজ হয়েছে, যেটাকে আমি কখনোই সমর্থন করি না। আমাদের দেশের বিহারে নালন্দাতে যেটা হয়েছে সেটা অত্যন্ত জঘন্য ঘৃণিত কাজ হয়েছে, যেটাকে আমি কখনো সমর্থন করি না। কোনো একটা গণতান্ত্রিক দেশে এই জিনিসটা হবে কেন? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এইভাবে অত্যাচারিত হবে কেন সংখ্যালঘুরা? সেটা হোক হিন্দু হোক মুসলমান। ও আমার কথা হচ্ছে, এখানে মিডিয়াকে এই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। গদি মিডিয়ার এখানে সেই এক নোংরা খেলা শুরু হয়ে গেছে, মুসলমানদের বদনাম করা, ইসলাম ধর্মের বদনাম করা। মুসলিমদের মধ্যেও যেমন খারাপ মানুষ আছে, হিন্দুদের মধ্যেও কিন্তু খারাপ মানুষ আছে। এই যে বিহারের যে মুসলিম ভদ্রলোককে পিটিয়ে মেরে দেওয়া হলো, মোহাম্মদ আতাহার হোসেনকে, যে উন্মত্ত হিন্দু মাতাল জনতা তাকে পিটিয়ে মারলো, তার জন্য কি আমরা কখনো বলবো সমগ্র হিন্দু জাতির মানুষ খারাপ বা হিন্দু ধর্মটাই খারাপ? এটা তো বলবো না, এটা বলা উচিত নয়। কারণ যারা করেছে তারা ধর্মের নামে খারাপ কাজ করেছে, যেটা অন্যায়। ঠিক সেরকমই বাংলাদেশে নিরীহ হিন্দু দীপুচন্দ্র দাসকে যেভাবে কিছু উন্মত্ত মুসলমান যুবক পিটিয়ে হত্যা করেছে, তার জন্য তারা খারাপ কাজ করেছে, তার জন্য ধর্মটাকে তো কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়, বা সমগ্র মুসলমান জাতি তো খারাপ নয়, তাই না? হিন্দু খারাপ কাজ করে তখন সেখানে কিন্তু ধর্মটাকে টার্গেট করা হয় না,
সে পার্টিকুলার ব্যক্তিটাকে টার্গেট করা হয় যে সেই খারাপ কাজটা করেছে। সেখানে কিন্তু আমরা যারা সাধারণ মুসলমান তারা কিন্তু কখনো, বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কখনো বলে না যে সমগ্র হিন্দু জাতি খারাপ, সমগ্র হিন্দু ধর্মের বেশিরভাগ মানুষ খারাপ, বা হিন্দু ধর্মটা খারাপ। তাহলে কোনো মুসলমান যখন কোনো খারাপ কাজ করে তার জন্য পুরো ধর্মটাকে কেন টানা হয়, ইভেন মুসলমান জাতিটাকে কেন টানা হয় যে সবাই খারাপ, ধর্মটাও খারাপ? এই জিনিসটাকে আমি সমর্থন করি না। আর হ্যাঁ, এখানে আমি ডিফেন্স করছি না বিহারে মোহাম্মদ আতাহার হোসেনের ঘটনাটাকে দিয়ে, বাংলাদেশের ঘটনাটার সাথে আমি কিন্তু এখানে ওটাকে দিয়ে এটাকে মেকআপ করছি না। হিন্দু ধর্ম কখনো নিরীহ মানুষকে মারার পারমিশন দেয় না, ঠিক সেরকমই ইসলাম ধর্ম কখনো নিরীহ মানুষকে মারার পারমিশন দেয় না। যে নিরীহ হিন্দু মানুষকে হত্যা করা হয়েছে, একটা উন্মত্ত যে মব লিঞ্চিং করা হয়েছে, উন্মত্ত যে জনতা যে পিটিয়ে মেরেছে, যেভাবে এটা আজকে আমাদের দেশে গদি মিডিয়া প্রচার করছে বা বিভিন্ন মিডিয়াতে দেখানো হচ্ছে, সেরকম বিহারে আমাদের দেশের যে ঘটনাটা হয়েছে 5ই ডিসেম্বর, সেই ঘটনাটা কি কোনো গদি মিডিয়া বা সেরকম কোনো গুরুত্বপূর্ণ নিউজ চ্যানেল কি কভার করেছে? করেনি কো। কোনো মুসলমান যদি একটা খারাপ কাজ করে সেটাকে তখনই কিন্তু হাইলাইটেড করা হয়। মিডিয়ার এই যে দ্বিচারিতার ব্যাপারটা রয়েছে, এটাকে আমি সমর্থন করি না। এবং আমি আবারও বলছি, কোনো নিরীহ মানুষকে বিনা দোষে হত্যা করাটা চরমভাবে ঘৃণ্য অপরাধের কাজ। ইসলাম ধর্মে এটার পারমিশন নেই। এবং এই যে যারা একটা নিরীহ মানুষকে বিনা দোষে হত্যা করলো, এদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। একটি হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে মোকদ্দমার ফয়সালা হবে সেটা হলো মানুষের মধ্যে রক্তপাত, হত্যা সম্পর্কিত ঘটনার। ইসলাম ধর্ম কখনোই কোনো নিরীহ মানুষকে হত্যাকে সমর্থন করে না। দীপুচন্দ্র দাসকে পিটিয়ে মেরে ফেলার এই হত্যাটাকে একজন সাধারণ মুসলিম হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে আমি এটাকে কখনোই সমর্থন করি না। যারা এই জিনিসগুলো ঘটিয়েছেন, সেটা দীপুচন্দ্র দাসের ঘটনা হোক কিংবা আমাদের দেশের বিহারের মোহাম্মদ আতাহার হোসেনের ঘটনা হোক, তাদের যেন চরম থেকে চরমতম শাস্তি হয়। আমি তাদের চরমতম শাস্তি চাই।